হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে কক্সবাজারের বিখ্যাত দারুণ মজার বার্মিজ আচারের রেসিপি। এই আচারটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন হয় না। আর যারা যারা কক্সবাজার গিয়েছেন তারা তো অবশ্যই এটা ট্রাই করেছেন। এই আচারটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আজকের এই দারুণ মজার কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকের রেসিপির জন্য আমি এখানে এরকম বড় সাইজের 3টা আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 700 থেকে 800 গ্রামের মতো আছে। আমগুলোর খোসা ছাড়িয়ে সুন্দর মতো এগুলোকে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। বার্মিজ আচারের জন্য আমের ভেতরে যে আটির শক্ত আবরণটা থাকে সেটা সহই কিন্তু আচারটা তৈরি করে নেওয়া যায়। কিন্তু আমার এই আমগুলো অনেক বেশি শক্ত ছিল ভেতরের আটির অংশটা, তাই আমি সেটা আর কাটতে না পারি এভাবে কিন্তু সাইড থেকে এই আমগুলোকে কেটে নিয়েছি। এখন অনেকের মনেই প্রশ্ন হতে পারে যে এভাবে যদি আটি ছাড়া তৈরি করি তাহলে আমগুলো গলে যাবে কিনা। আমগুলো কিন্তু কোনোভাবেই একটুও গলবে না, সেটা আপনারা পরে আচারটা তৈরি করার পরেই দেখতে পাবেন। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা না করে এরকম করে আমি কেটে নিয়েছি। বার্মিজ আচারের আমগুলো কিন্তু অতিরিক্ত মোটা করলে ভালো লাগে না। সম্পূর্ণ আমটা আমি এখানে কেটে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.25 কাপের মতো চিনি। যদি 1 কেজি আম নেন সেক্ষেত্রে এখানে 1 কাপ চিনি ব্যবহার করবেন। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি সাদা সিরকা। এখন এই সব কিছুকে সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই আমগুলোকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে চিনিটাও গলে যাবে। 1 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু সুন্দর মতো একদম গলে গিয়েছে। এখন এই চিনির পানিটা কিন্তু ফেলে দেওয়া যাবে না, এই পানিটা সহই কিন্তু আমরা আচারগুলো তৈরি করে নিব। চুলায় একটা পাত্রের মধ্যে পানি সহই সেই আমগুলোকে দিয়ে দিয়েছি। সম্পূর্ণ আচার তৈরিতে আমি চুলার হিটটা রেখেছি মিডিয়াম লোয়ের মাঝামাঝিতে। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/4 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এতে করে কিন্তু এই আচারের কালারটা অনেক বেশি সুন্দর আসে। সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এখন এই আচারটাকে রান্না করে নেওয়ার পালা। কিছুক্ষণ পর পর আচারগুলোকে এরকম ভাবে আলতো হাতে উল্টে দিতে হবে। খুব বেশি জোরে জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে করে আমগুলো দেখা যাবে যে ভেঙে যেতে পারে। দেখতেই পাচ্ছেন যে আমি এই কাজটা ঠিক কিভাবে করছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে চিনি শিরাটা কিন্তু শুকিয়ে এসেছে। তবে লক্ষ্য রাখতে হবে কোনোভাবে যাতে পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টেরই 12টা বেজে যাবে। আর আমগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু স্বচ্ছ বা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। নামানোর আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ বিট লবণ, চাইলে নর্মাল লবণটাও কিন্তু ব্যবহার করা যাবে। একটু আধা ভাঙা টাইপের 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করছি এখানে আধা চা চামচ, সেই সাথে আধা চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। ঝাল মিষ্টি এগুলো কিন্তু নিজেদের পছন্দ মতো কম বেশি করে ব্যবহার করা যাবে। এই উপকরণগুলো দিয়ে এখন জাস্ট এগুলোকে উল্টে পাল্টে নেড়েচেড়ে শুধু মিশিয়ে নেওয়ার পালা। খুব বেশি তাড়াহুড়া না করে আস্তে আস্তে শুধুমাত্র উল্টে পাল্টে এগুলোকে মিশিয়ে নিয়েই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যে চিনির পানিটা বা শিরাটা কিছুটা দেখা যাচ্ছে এটা কিন্তু ঠান্ডা হতে হতে একদমই দেখবেন শুকিয়ে যাবে। এই আচারটাকে ফ্রিজে নরমালে রেখে কিন্তু প্রায় 1 বছরের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। দেখতে যতটা লোভনীয় এই আচারটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। একটা আমের পিসও কিন্তু ভেঙে যায়নি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আজকের এই দারুণ মজার কাঁচা আমের বার্মিজ আচারের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।